নমস্কার, বন্দিতা অ্যান্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই। এই যে মা মেয়ে চললাম বিপত্তারিণী বাড়ি যাব। বিপত্তারিণী পুজোর দিন হয় না আমাদের যাওয়া, অত ভিড় হয়, মা লাইন দিতে পারে না, এখন আর পারে না, ওই জন্য এখন যাচ্ছি। হ্যাঁ, মা ওই রবিবার যাবে বলেছিলাম, বললাম বৃষ্টি হলে যাব না, বৃষ্টি যদি না হয় যাব। তা বৃষ্টি নেই, মেঘ করে রয়েছে, তা যাই ঘুরে আসি। মা ডেকেছে, ওই জন্যেই যাচ্ছি। মা না ডাকলে কোথাও যাওয়া যায় না। তা চলো ঘুরে আসি। এই যে বিপত্তারিণী বাড়ি পুজো দিতে গেছিলাম, আর এসে ব্রেকফাস্ট সারবো। পুজো দিতে গেছি, বাড়িতে করতে পারিনি, কিনে এনেছি। চলো দেখা যাক কি। এই যে কচুরি আর ঘুগনি, এই হচ্ছে ব্রেকফাস্ট আজকে। চলো ব্রেকফাস্ট সেরে ফেলি। আর কালকের আলু ভাজা রয়েছে, সেটাও মা বার করে ফেলেছে। কালকে সবজি আনা হয়েছে, সেইগুলো বার করা হয়নি, আজকে বার করা হলো। কালকে তো শাকটা কেটে রাখা হয়েছে। এটা হচ্ছে কি শাক মা? শুশনি শাক। শুশনি শাক, শুশনি শাকটা। আর এই যে সবজি, বরবটি, তারপরে কি এনেছো বলো? বরবটি, চিচিঙ্গে, বিনস, ঝিঙে, কাঁকরোল, শসা, টমেটো, ক্যাপসিকাম, পেয়ারা, কপি, ওল, এটা হচ্ছে যে গাজর, রাঙালু, ওদিকে কাঁচা লঙ্কা আছে, গন্ধরাজ লেবু, পাতি লেবু, কাঁচা লঙ্কা, ওদিকে আদা আলু ঢেলে ফেলেছি। আর এই কলা, সবাই কলা পেয়ারা আজকে আনা হয়েছে। আর ওগুলো সব সবজি বাজার কালকে, ফুলকপি টুলকপি সবই কালকে করা হয়েছে। এই যে চিকেন এনেছি, চিকেনটা ধুয়ে নিলাম, আর মা আলু কেটে দিল। তা কী করবো বলো তো, 1 পট মিল করব। কেননা ওই পুজো দিয়ে এসছি, আর ভাল লাগছে না জানো তো, শরীরটাও আর দিচ্ছে না। আর এতটা গরম পড়েছে কি বলবো, বৃষ্টি হচ্ছে না, মেঘ করে রয়েছে, আর গুমোট গরম, একদম গুমসুনি গরম বলে না, ওই রকম হয়ে রয়েছে। আর ভালো লাগছে না। 1 পট মিল করবো। আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়ে সরিয়ে দিয়েছি। পেঁয়াজটাকেও দেখো একটু কালারটা চেঞ্জ হয়েছে। তারপর তার মধ্যে এলাচ, লবঙ্গ আর দারচিনি দিয়ে দিয়েছি। 2টো লবঙ্গ, 2টো এলাচ আর একটু দারচিনি। আর পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়েছে, তার মধ্যে রসুন দিয়েছি, আদা দিয়েছি, আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে ওটা ভালোভাবে কষে নেব। কষে নিয়ে এবার ওর মধ্যে টমেটোটা দিয়ে দিলাম, টমেটোটা দিয়েও ভালোভাবে কষে নেব। নিয়ে এবার ওর মধ্যে কাশ্মীরি রেড চিলি, হলুদ, আর এখন নুনটা দেবো না, এখন নুন দিলে হয়ে যাবে, মাংস থেকে এক গাদা জল বেরোবে। আমি মাংস করলে আগে দিই না, নুন দিই না, বড্ড জল বেরোয়। যাই হোক, মাংসটা ভালোভাবে কষে নেব। ভালোই টাইপ অফ বিরিয়ানি, কেননা ভালোই লাগে বেশ খেতে, আজকে করেছি ভালোই লাগলো খেতে। আর হচ্ছে যে আজকে আর ডগিগুলোর জন্য আলাদা করে কিছু করতে পারিনি জানো তো, ওই ডগিগুলোকেও এই দিয়েছি, ওরা খেয়ে নিয়েছে। অন্য সময় খেতে চায় না বিরিয়ানি, আমরা দিলে খেতে চায় না, অন্য কেউ দিলে খেয়ে নেয়। যাই হোক, তা ওদেরকেও বেশি খেতেও দেয় না, আমরাই দিই, আর কেউ দেয় না। তা দেখো, উপরে বিরিয়ানির মশলা দিয়ে নিলাম, দিয়ে নিয়ে এবার ভালোভাবে কষে নিচ্ছি। আর চালটাকে ধুয়ে রেখে দিয়েছি, এই যে চালটাকে একটু ভেজে নেব মাংসর সাথে দিয়ে, আর জল দিয়ে দেবো। যতটা চাল নিয়েছি, মা নিয়েছে 3.5 কাপ মতন চাল নিয়েছে, ওই 7 কাপ মতন জল দেব। তাই করে নিয়ে, আর হয়েও গেছে, বেশ তাড়াতাড়ি হয়ে আছে, ভালোই হয়েছে। এমনি শরীর দিচ্ছে না। আর আলাদা আলাদা করে সব করতে গেলে কি হতো বলো তো, অনেক বেলা হয়ে যেত, আর মানে অত তাড়াতাড়ি হতো না। বলে আমি ভেবেছিলাম এসে আর অন্য কিছু করতে পারবি না, ওই মাংস আর ভাত করে নিবি। বাজারেও যাব বলে ঠিক ছিল না, মাই বললো চ বাজার থেকে একটু কিছু নিয়ে আসি। তাই এলাম, গিয়ে চিকেনটা শুধু নিয়ে চলে এলাম, আর কিছু আনিনি। আর গিয়ে আর বাজারে অত বেলায় যাই না তো, বেশ ভালোই বেলা হয়ে গেছিলো, অত বেলায় যাই না। আর বাজারে গেছি, কী ভিড় হয়েছে, কি ঠেলাঠেলি। আমি তো সকাল সকাল বাজার করে নিয়ে চলে আসি, আজকে গেছি মনে হয় 10টা নাগাদ।
10টা নাগাদ গেছি, অনেকটা বেলা হয়ে গেছে। তো পুজো দিতে গেছি, পুজো দিয়ে এসছি, এতটা রাস্তা অটোয় করে গেছি, গিয়ে এসছি। আবার অটো ভাড়াও আমাদের এখানে অনেক বেড়ে গেছে জানো। আজকে গেছিলাম অটোয়, মাঝখানে তো বেড়েইছে, আবার মানে রোজ প্রায় সময় অটো ভাড়া বাড়ছে। মাঝখানে তো বেড়েই ছিল, অনেক টাকা বেড়ে গেছিলো। এখন আবার দেখো সব কষিয়ে নিয়ে আর ওই জলটা ডবল দিয়ে দিচ্ছি, দিয়ে এবার মাংস আলুটা সেদ্ধ হবে, হয়ে গেলেই হয়ে যাবে। আর ওপর থেকে আর একটু ওই বাটির দুধের মধ্যে একটু জাফরান বলো বা স্যাফরন বলো বা কেশর বলো, যাই বলো, সেটাই ভিজিয়ে রেখেছি, একটু মিঠা আতর 1 ফোঁটা। আর এই যে ওপর থেকে আর একবার বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। আর হচ্ছে ওই যে জলটা দুধের মধ্যে, জল বলছি, দুধের মধ্যে ওই দিয়ে দিয়েছি মিঠা আতর একটু, উপর থেকে ঘি দিয়ে দিলাম, কেওড়া জল, গোলাপ জল, সব ওইটার মধ্যে একসঙ্গে দিয়ে নিয়েছিলাম, দুধটার মধ্যে কেশর দিয়েছি, তারপরে ওইগুলো দিয়ে নিয়েছি। আর এটা দিয়ে দিলাম, ওপর থেকে একটু ঘি দিয়ে দিলাম, দিয়ে এবার চাপা দিয়ে। যে আজকে লাঞ্চের মেনু এসে তো করলাম 1 পট মিল, ওই 1 পট মিল আর সঙ্গে স্যালাড আজকে। এই চলো খাওয়া দাওয়া সেরে নিই। এই যে চা করে নিয়ে এসছে মা, আমি আর চা করিনি। কত করবে, সকাল থেকে কাজ করেই যাচ্ছে, অতটা যাওয়া, বাজার করা, এসে রান্না করা, আবার একটু আগে গাছগুলো বসালাম, গাছগুলো বসিয়েছি। 3টে গাছ টব, 3টে কালকে নিয়ে এসেছিলাম, তোমাদের দেখানো হয়নি। 3টে টব কাল নিয়ে এসেছি, মাটির ছোট ছোট টব, সেইগুলোতে এখন ছোট টবেই বসাই, কেননা বর্ষাকাল তো গাছের গোড়ায় জল বসে মারা যাবে, গাছগুলো তো খুব একটা হয়নি, তা গাছের গোড়ায় জল বসে, ওই জন্য ছোটো টব নিয়ে এসেছি। বর্ষাকালটা গেলে 2টো বড় টব আনতে হবে, বড় বড় জবা গাছ রয়েছে 2টো। যাই হোক, মা চা করে আনলো, চা খেয়ে নিই। মা শুয়ে পড়েছে, টিভি বন্ধ হয়ে গেছে, দাদাগিরি দেখছিল, বন্ধ হয়ে গেছে, গিয়ে শুয়ে পড়েছে, আর আমি এডিটিংয়ে বসেছি। যাই হোক, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে।